তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দেন আমাদের ওয়াইটি স্বনামধন্য দিদি। তো দিদিকে নিয়ে কথা বলতে এসেছি। দিদির কালকের লাইভ বিশেষ রিসেন্ট তোমরা দেখেছো যে বিশেষ একটা লাইভ তিনি করেছিলেন একজন সমাজসেবীকে নিয়ে। তিনি এখন বর্তমানে হঠাৎ করে সতী নারীতে পরিণত হয়েছেন এবং প্রমাণ করার চেষ্টা করছেন উনি একজন অত্যন্ত সতী সাবিত্রী নারী। এবং তিনি কালকের লাইভে বলছেন যে আমি সতী নারী, আমি এমন সতী যে স্বামীকে না রেখে আমি বিরিয়ানিও খাই না, স্বামীকে না চিকিৎসা করে আমি জমের মুখ থেকে স্বামীকে ফিরিয়ে নিয়ে এসেছি, আমি আমার স্বামীকে না রেখে অভুক্ত রেখে আমি কোনো সময় দাঁতে কোনো খাবারও খাই না। বলছি দিদি এত মিথ্যে কথা কি করে বলেন, একটু বলবেন কি করে এত মিথ্যে কথা বলেন? হ্যাঁ, আমরা যেটুকু দেখেছি যে দিনের পর দিন আপনার অসুস্থ স্বামীকে বাড়িতে ফেলে রেখে ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসে বাড়িতে ছুঁড়ে ফেলে দিয়ে লোটা কম্বলের মতন বাড়িতে ছুঁড়ে ফেলে দিয়ে আপনি চলে গেছেন অন্য পুরুষের রাংরালিয়া মানাতে, এবং সেটা অন ক্যামেরায় আমরা দেখেছি। পরিষ্কার বোঝা গেছে একজন পুরুষ নিয়ে ফুর্তি মারাতে গেছিলেন আপনি, তারপরে এসে আপনি বলছেন আমি সতী। হাস্যকর লাগে। আর হাস্যকর লাগে আপনার ভিউয়ার্সদেরকে দেখলে যে তারা কতটা অন্ধ, তারা কতটা ঠুলি পড়ে বসে আছে। রিসেন্ট তোমরা সবাই দেখেছো যে আমাদের দিদি কিন্তু এই যে দেবনাথ পরিবারের ভাইটি ছিলেন তার কাছ থেকে হঠাৎ করে সরে গেলেন, একদম সরে গেলেন। কি না, দেবনাথ পরিবারের ছেলেটি তার এক্স ওয়াইফের সাথে সম্পর্ক রেখেছে, এটা দিদি বুঝতে পেরেছে, তাই দিদি সরে গেলেন। বলছি দিদি এই ভণ্ডামির নাটকটা হঠাৎ করে করলেন কেন করলেন? আপনার ভিউয়ার্সরা মনে হয় বুঝতে পারেনি, আমি বুঝিয়ে দিচ্ছি কেন করলেন। এই ভণ্ডামির নাটকটা হচ্ছে একটাই কারণে। রিসেন্ট দেখেছো যেই সমাজসেবী দিদির চ্যানেলে ঢুকেছিলেন তার পাবলিসিটি করার জন্য, সেই সমাজসেবী কিন্তু দেবনাথ পরিবারের কুলাঙ্গারটাকে সামনে রেখে একটা সুন্দর গেম খেলতে চেয়েছিলেন। উদ্দেশ্য ছিল বাবলিদিকে কলুষিত করা, উদ্দেশ্য ছিল বাবলিদিকে ডমিনেট করা, উদ্দেশ্য ছিল বাবলিদির ভাবমূর্তিকে পুরো সোশ্যাল মিডিয়ায় নষ্ট করা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু এই শিখণ্ডী হিসাবে দেবনাথ পরিবারের কুলাঙ্গারটিকে কাজে লাগানোর চেষ্টা করেছিলেন। এবং সেই চেষ্টায় পুরো দমে জল পড়ে গেছে। সেখানে কিন্তু বাবলিদি ওই ভিডিওগুলো প্রাইভেট করিয়ে দিয়েছিল এবং দেবনাথ পরিবারের কুলাঙ্গার ওই ভিডিওগুলো প্রাইভেট করেছে। এবং যখনই ওই ভিডিওগুলো প্রাইভেট করেছে, পাবলিসিটির জন্য ওই সমাজসেবিকার প্রয়োজন হয়েছে গুটি হিসাবে এই মজুমদারকে, এই জাস্টকে। কিন্তু তখন মনে হয়েছে যে একে আমার এইবার দরকার। উনি কিন্তু স্থান কাল পাত্র কাকে উনি সাপোর্ট করছেন, তিনি সমাজ বহির্ভূত কতটা ক্রিমিনাল, তার নামে কটা জায়গায় কটা কেস আছে, উনি কিচ্ছু দেখার প্রয়োজন মনে করেননি। উনি দেখেছেন একটা বড় চ্যানেল, 52,000-এর চ্যানেল, আর এই মহিলার ওয়াইটির মার্কেটে নোংরামির দাপট আছে। উনি বলছেন সমালোচক হিসাবে নাম আছে। না ম্যাডাম, আপনি জানেন না, সমালোচক হিসাবে নয়, নোংরামি করার জন্য ওনার নাম আছে। ওনার মতন লেভেলে নেমে নোংরামি আজ পর্যন্ত ওয়াইটিতে না তো কেউ করেছে, না ভবিষ্যতে কেউ করবে। সেই কারণের জন্য এই মহিলাকে ওনার প্রয়োজন হয়েছে, ওনার চ্যানেলটা, তাই জন্য ওনার এই চ্যানেলটাকে দরকার হয়েছে ওনার ফেসটাকে পপুলার করার, ওনার পাবলিসিটি করানোর জন্য একে কাজে লাগানোর দরকার হয়েছে। এবং এই মহিলা তোমরা ভেবো না যে এই মহিলা এমনি গেম খেলেছে, এই মহিলাও গেমটা খেলেছে যে এইবার উনি কি করবেন, এই বাবলিদের কার্যকলাপ কি করছে, কোথায় কি না করছে সেগুলো তুলে আনবেন। কারণ বাবলিদি যেই কাজগুলো করে সেই কাজগুলোতে দারুণ ভিউজ হয়। দিদির ভিউজ ম্যাটার না, বলছে আমার কোনো ভিউজ নিয়ে আমার কোনো ব্যাপার নেই, আমি তো কত দেখেছো, আমার দুটো কাজের লোক, আমার দুটো সন্তান, আমার স্বামী, আমার ভালো অবস্থা, আমি তো একেবারে এইরকম করে দোল খাচ্ছি, এইরকম করে সুখের সাগরে ভেসে বেড়াচ্ছি, আমি তো নর্মামণি
মানে দিদি আপনিও নিজেকে নান্না সা, মুন্না সা, ছোটা সা, প্যারা সা বলছেন বলছেন মানে কি দিনকাল এলো দিদি। মানে বলে না যে সোশ্যাল মিডিয়ার দৌলতে আর ফেস ভ্যালুর দৌলতে আপনার মতন মানে ঘাটে যাওয়া মহিলাও বলছেন मैं तो নান্না সা, মুন্না সা, ছোটা সা বাচ্চি ওরে আমার বাবা। মানে সত্যি দিদি একটা কথা কিন্তু এটা চিন্তার বিষয়, মানে আপনি যদি নান্নাসা মুন্নাসা বাচ্চা হন তাহলে আমাদেরকে বলতে হবে আমাদের জন্মই তো হয়নি, তাই না? আমাদের জন্মই হয়নি, এখনো নান্নাসা মুন্নাসা হয়ে মানে নাতি নাতি জন্মানোর বয়স হয়ে গেলে এখনো আপনি নান্নাসা মুন্নাসা করছেন, মানে এটা আপনার দ্বারাই সম্ভব। আমরা শুনুন, আপনি যদি ল্যাংটা হয়ে ফুটোও দেখিয়ে বেড়েন না, আমরা আশ্চর্য কিছু হব না, একদম আশ্চর্য হব না। আপনি যদি ফুটো ফাঁক করেও দাঁড়িয়ে থাকেন না ওয়াইটির মার্কেটে, আপনার ভিউয়ার্সরা বলবেন বাবা দারুণ দিদি, আরে গতটা মনে হয় কতটা সুরঙ্গ হয়েছে ঠিকঠাক বোঝা যাচ্ছে না দিদি, আর একটু ভাগ করে দেখান তো দিদি, টর্চ লাগিয়ে দেখি কতটা ওই জায়গাটায় কি রস গড়াচ্ছে না শুকিয়ে গেছে না আছে, শুকিয়ে গেছে তো কতটা শুকিয়েছে, এইরকম ব্যাপার আর কি। আপনার ভিউয়ার্সদের কথা বলছি, বুঝলেন? আমাদের মতন মানুষরা ছি ছি করবো, ধিক্কার জানাবো, আপনার তাতে থোড়াই বয়ে গেল, আপনার তো ভিউজ, ওই যে বলছেন আমার ভিউজটা কোনো ম্যাটার করে না, কিন্তু ওইটাই আপনার কাছে আসল ম্যাটার করে। আরে দেখ, আপনি কোনো সম্পর্ক বোঝেন নাকি? আপনি কারো সঙ্গে সম্পর্ক বোঝেন? দেবনাথ পরিবারের ছেলেটিকে একটা সময় আপনি দায়িত্ব নিয়ে খারাপ পথে ঠেলে দিয়েছেন, আপনার মতো নোংরা মেয়ে ছেলে। দায়িত্ব নিয়ে তার এক্স ওয়াইফকে তার জীবনে ঢুকিয়েছেন, তার বর্তমান স্ত্রীকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। আপনি যেটা আপনি করেছেন আজকের ডেটে দাঁড়িয়ে আপনি মানে কি বলে পিঙ্কিদির মেয়ের ওপরে দেখাচ্ছেন। পিঙ্কিদির মেয়ে ওখানে সংসার করতে গেছিল, ওকে নিয়ে বাবলিদি গেম খেলেছে, ওকে সংসার করতে দিল না, ওকে ওখানে মানে গুটি হিসাবে মোহরা হিসাবে ব্যবহার করে ওদের কার্যসিদ্ধি ওরা করে কি করেছে, ওকে দিয়ে স্যাক্রিফাইস করিয়েছে। আপনি কেন করাতে পারলেন না? বাবলিদির প্রয়োজন কেন হলো? বাবলিদি তো এতদিন ছিলই না, বাবলিদি তো সিনে ছিলই না ম্যাডাম, ছিলই না দিদি, বাবলিদি কোথাও ছিল না। তো আপনি যখন যেই সময় পিঙ্কিদির মেয়ে বাপের বাড়ি চলে গেছিল অভিমান করে, সেই সময় বা পিঙ্কিদির মেয়েকে এই কি বলে দেবনাথ পরিবারের ছেলেটির জীবনে না ঢুকিয়ে তার এক্স ওয়াইফের এন্ট্রিটা কেন করিয়েছিলেন দিদি? কেন করিয়েছিলেন? কারণ তখন ওই দিকটায় আপনার দরকার ছিল, গেমটা ওই দিকে খেলার দরকার ছিল, এবং ওই ভিউয়ার্সগুলোকে আপনার দরকার ছিল দেবনাথ পরিবারের ছেলেটির এবং তার সঙ্গে ওই এক্স ওয়াইফের চ্যানেলের মেয়েটির দুজনেরই ভিউয়ার্সগুলোকে আপনার নিজের দিকে টানার দরকার ছিল। তাই তখন ওই ছেলেটাকে পরকীয়ায় ডেসপারেটলি আপনি লিপ্ত করেছিলেন। মায়াপুরে ঘুরে আসার পরে বিয়ে তাদের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থেকে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি এই সোশ্যাল মিডিয়ায় আপনি দিয়েছিলেন, আর আজকের ডেটে বসে আপনি একজন সমাজসেবীকে পাশে বসিয়ে রেখে বলছেন যে ওর নাম কি বলে পিঙ্কি পালের মেয়ের সঙ্গে নোংরামি হচ্ছে, পিঙ্কি পালের মেয়েকে সংসার করতে দেওয়া হচ্ছে না, ও যদি চায় ওকে সংসারে ঢোকাবো আমরা। হাস্যকর দিদি, বলছি এত সুন্দর গিরগিটির মতন রং কি করে পরিবর্তন করেন? কোথা থেকে শিখেছেন? আসলে আমার মনে হয় যেই রক্তে আপনার জন্ম হয়েছিল সে আপনার মতন এই রকমই গিরগিটি ছিল, একাধিক পুরুষেরকে ভোগ করেছিল তো, আর এবং ফুর্তি করতে গিয়ে আপনার জন্মটা হয়েছিল। একাধিক পুরুষে যেই সব মহিলারা আসক্ত থাকে তারা এইরকম গিরগিটির মতনই রং চেঞ্জ করে, যেটা দেখুন আপনিও কিন্তু আপনার মাতৃসূত্রে জন্মসূত্রে সেইটা পেয়েছেন, সুন্দর করে পেয়েছেন। গিরগিটিও আপনাকে দেখে লজ্জা পাবে, বলবে ওরে বাপে বাপ এরকমভাবে রং পরিবর্তন করা যায়, এত তাড়াতাড়ি রং পরিবর্তন করা যায়। গিরগিটিও এত তাড়াতাড়ি রং পরিবর্তন করে না যত তাড়াতাড়ি রং পরিবর্তন আপনি করেন। আজকে অবাক লাগে ভাবতে, দিদি বলছেন দিদির ভিডিওতে যে দিদি পতিব্রতা নারী, দিদি এই দেবনাথ পরিবারের ছেলেটিকে একেবারে সমর্থন করেন না। ওদেরকে অনেকবার উনি বলেছেন যে এই পথ থেকে ফিরে আসতে, ওরা আসছে না, তাই দিদি এখন ওখান থেকে সরে গেছে। আসলে ব্যাপারটা তাই নয়, এখন ব্যাপারটা হচ্ছে এই আরেকজন যে
সমাজসেবীর আবির্ভাব ঘটেছে, তাকে সামনে রেখে দিদি এবার গেম খেলবেন। কিভাবে না, বাবলিদির কার্যকলাপকে তুলে এনে ভিউয়ার্সদেরকে খাওয়াবেন এবং সেখান থেকে ভিউজ আর্ন করবেন, এবং যদি অন্য কোনো দিকে সেই ব্যাপারটা ঘোরে ওনাকে দিয়ে প্রোটেক্ট করাবেন, নিজেকে ওনাকে দিয়ে প্রোটেকশন করাবেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেটা নিয়েও আবার একটা কন্টেন্ট তৈরি করবেন, সেটা নিয়ে আবার নোংরামি করবেন। তার মানে ভিউজটা এইভাবেই আর্নিং হবে। কত দিন আর ওর নাম কি বলে, এই টন্ডিপকে টেনে চেটে আর চলবেন? এই কন্টেন্টটা তো এবার আস্তে আস্তে থিতাতে শুরু করেছে। এই কন্টেন্টটা আর বেশি দিন মানে ভিউয়ার্সরা খাবে না, এটা দিদি বুঝতে পেরেছে। তাই দিদি আরেকটা নতুন কন্টেন্টের খোঁজে গিয়ে এই সমাজসেবীকে পাকড়াও করেছে। আর এই সমাজসেবীরও দরকার হয়ে পড়েছে যে বাবলিদির ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা চ্যানেলের দরকার হয়ে পড়েছে, মোটামুটি একটা বড় চ্যানেলের দরকার হয়ে পড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দিদিকে উনি ব্যাস একেবারে গুটি হিসাবে মোহরা করেছে, আর দিদিও ওনাকে গুটি হিসাবে, মানে দুজনই দুজনকে গিভ অ্যান্ড টেক পলিসিতে একেবারে দুইজনে খাপে খাপ পঞ্চুর বাপ লাগিয়ে বসে পড়েছে এখানে। তা বলছি সমাজসেবী দিদি, আপনি কার চ্যানেলে এসছেন? কার চ্যানেলে এসে সমাজকে কি বার্তা দিচ্ছেন? মানবাধিকার কর্মী আপনি, মানবাধিকার নিয়ে কথা বলছেন। যার সামনে বসে বলছেন দিদি, তার ভিডিওগুলো গিয়ে কাইন্ডলি একটু দেখবেন, নিজের ফ্যামিলির মেম্বারদেরকে লাগিয়ে না সামনে বসিয়ে রেখে আপনার ছেলে, আপনার স্বামী, আপনার বাবা, আপনার মা, আপনার যত মানুষজন আছেন তাদের সামনে না ওনার ভিডিওগুলো চালিয়ে বসবেন। কালকের ভিডিওতেও দিদি জানেন উনি বলেছেন আমাদের একজন ক্রিয়েটারকে, হ্যাঁ, যেই ক্রিয়েটারকে উনি সহ্য করতে পারেন না, তাকে বলছেন তোর বাবার সঙ্গে তোর ছোট বোনের বিয়ে দিস, তোর বাবার সাথে ছোট বোনের বিয়ে দিস। কিরে তোর বাবা আর বোন যখন ঠাপাঠাপি করবে দেখছিস রস ঝরে পড়ছে, হ্যাঁ, এই তলায় হাত দিয়ে দেখেছিস কতটা রস গড়াচ্ছে। তো দিদি এই কথাগুলো না আমরা শুনে যেরকম যন্ত্রণা পাচ্ছি, ঠিক সেম টু সেম ভাবে আপনার ফ্যামিলির মেম্বারদেরকে এই কথাগুলো বসিয়ে শোনাবেন দিদি। আপনার বিশেষ করে সন্তানের সামনে বসিয়ে এই কথাগুলো শোনাবেন যে একজন বাবার সঙ্গে একজন মেয়ে লাগাচ্ছে, ঠাপাচ্ছে, আর সেই সময় রস গড়াচ্ছে, আর তার মা বড় মেয়ের কিরকম সেন্সেশন হচ্ছে। শোনাবেন দিদি, শোনাবেন। তারপরে সেখানে সমাজে ভালো বার্তা দিতে বসবেন। দারুণ বার্তা দিচ্ছেন সমাজকে, দারুণ শিক্ষা দিচ্ছেন সমাজকে। একজন ক্রিমিনালকে পাশে বসিয়ে রেখে আপনি সমাজসেবার নামে সমাজসেবার বক্তব্য পেশ করছেন। আবার কি বলছেন? ভিউয়ারদেরকে বলছেন এখানে উল্টোপাল্টা কমেন্ট করবেন না, এখানে উল্টোপাল্টা কমেন্ট করলে আপনার নামে কিন্তু একটা কেস হয়ে যাবে। দেশে আইন নেই, সাধারণ মানুষের কথা বলার ক্ষমতা নেই, সাধারণ মানুষের বাক স্বাধীনতা নেই, অথচ আপনারা মানবাধিকার নিয়ে কথা বলেন, আপনারা মানুষের বাক স্বাধীনতা নিয়ে কথা বলেন, মানুষের প্রয়োজনীয় নিড নিয়ে কথা বলেন, অন্ন বস্ত্র বাসস্থান নিয়ে কথা বলেন, নারী স্বাধীনতার কথা বলেন, পুরুষের স্বাধীনতা নিয়ে কথা বলেন, মানুষের স্বাধীনতা নিয়ে কথা বলেন। অথচ আপনারা আপনার সামনে বসে, যার চ্যানেলে বসে আপনি এইসব জ্ঞানগুলো দিচ্ছেন, তার এইরকম কর্মকাণ্ড। উনি ভিউয়ারদেরকে বলছেন, ওনার ক্রিয়েটারদের বলছেন ওনার মেয়ের যে জাঙ্গিয়া পরে, শুনুন দিদি, কানটা খুলে শুনুন, ওনার মেয়ে যে জাঙ্গিয়া পরে সেই জাঙ্গিয়ার দামে আমরা ক্রিয়েটাররা যারা ওনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করি তাদের একটা ক্রিম পর্যন্ত হয় না। ওনার মেয়ে এতটাই ব্র্যান্ডেড পোশাক পরে। দেখুন এই ব্র্যান্ডেড মারানি, হ্যাঁ, যিনি ব্র্যান্ডেড পোশাক পরেন তিনি কিন্তু স্বামীর একবার রোগ হওয়াতেই হাসপাতালের গেটের সামনে বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েন মানুষের কাছে সাহায্য চাইতে। আমাকে 200 টাকা করে দিন, আমাকে 200 টাকা করে ফোন পেতে, গুগল পেতে এক্ষুনি পাঠাও আমাকে, আমার খুব প্রয়োজন। কজ হিসাবে কি দেখান না, ওনার স্বামীর কোথায় টাকা পয়সা রাখেন উনি জানেন না। ওনার স্বামীর ব্যাংকে যেই টাকা পয়সাগুলো আছে সেটা জয়েন্ট অ্যাকাউন্ট না, কেউ জানে না। ওনার মেয়ে জানে না, মেয়ে সেই টাকা তুলতে পারবে না, উনি জানেন না, উনি সেই টাকা তুলতে পারবেন না। একমাত্র ওনার স্বামী ছাড়া সেই টাকা কেউ তুলতে পারেন না। দিদি দেখেছেন কত সুন্দর বন্ডিং তার ফ্যামিলির, অথচ আপনি তার মাধ্যমে শেখাতে চাইছেন মানুষকে স্বামী স্ত্রীর বন্ডিং দেখো, স্বামী স্ত্রীর ভালোবাসা দেখো। উনি কিন্তু অসুস্থ স্বামীকে বাড়িতে
ফেলে রেখে অন্যের স্বামীর সঙ্গে ফুর্তি করে বেড়াচ্ছেন দিনের পর দিন। যেই যাকে নিয়ে ফুর্তি করছেন জানেন দিদি, তারও একটা বাচ্চা আছে। সেই মেয়েটাও না জানেন, সেই মেয়েটাও তার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য তর্পে তর্পে দগ্ধে দগ্ধে শেষ হচ্ছে দিদি। একটুখানি দেখুন না, আপনি তো সমাজসেবী, দেখুন না সেই মেয়েটা যদি সংসারটা ভালো করে করতে পারে, তার স্বামীকে আজকে এতগুলো বছর থেকে ওনার মেয়ে যখন 12 ক্লাস পড়ে সেই সময় থেকে ওই মহিলার স্বামীকে এই মেয়ে ছেলেটা হ্যাঁ একদম আকৃষ্ট করে রেখে দিয়েছে। আপনি ভালো করে জানেন লালবাতি এলাকার মহিলাদের মানে পুরুষ পটানোর ধান্দাটা কিভাবে তারা করতে পারে, এবং পুরুষ পটানোর ধান্দা করার, পুরুষকে পটানোর পলিসিগুলো তারা কিন্তু খুব সুন্দর জানেন, অ্যাপ্লাই করতে পারেন, এবং সেই কারণের জন্য উনি কিন্তু সেটা করেছেন। তো দেখুন না দিদি, সেই ওনার হাত থেকে যদি সেই পরিবারের ওই পুরুষটিকে বাঁচাতে পারেন, যাতে ওই মেয়েটি, যেই মেয়েটি দগ্ধে দগ্ধে শেষ হচ্ছে, যন্ত্রণায় ছটফট করে করে সংসার করছে, তার হয়তো কোথাও বেরিয়ে যাওয়ার ক্ষমতা নেই, তার হয়তো স্বামী ছেড়ে বাপের বাড়ি যাওয়ার ক্ষমতা নেই, তার হয়তো সন্তানের জন্য সে হয়তো বেরোতে পারছে না। দেখুন না দিদি, তার স্বামীটাকে তার কাছে ফিরিয়ে দিতে পারেন কিনা, তবে তো আমাদের মতন সাধারণ মানুষরা আপনাকে সমাজসেবী হিসেবে একদম জড়িয়ে আঁকড়ে ধরবো, ভালোবাসবো, বলবো না দিদি সত্যি আপনি সত্যি একটা সুন্দর বিচার করেছেন। আজকে ওনার কমেন্ট বক্সে, কালকে ওনার লাইভে একজন কমেন্ট করেছেন দিদি, জানেন একজন কমেন্ট করেছেন যে আপনার মুখে কি কিছুই আটকায় না, আপনি সোশ্যাল মিডিয়ায় বসে এগুলো কি বলছেন, আপনার মুখে কি কিছুই আটকায় না। জানেন দিদি উনি কি উত্তর দিয়েছে? হে বাবা, তুমি এখানে এসছো কেন? এখানে তো বড়দের আলোচনা হচ্ছে, চলে যাও, তুমি চলে যাও। মানে এমনভাবে কথাটা বললেন যেন উনি ওনার ঘরে, ওনার বেডরুমে দরজা বন্ধ করে পিএনপিসিটা শুরু করেছেন। পিএনপিসিটা ওনার ঘরের বেডরুমের দরজাটা বন্ধ করে শুরু করেছেন, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে করেননি। ওনার ঘরের বেডরুম ওটা, যেটা ওনার বাবার সম্পত্তি, সোশ্যাল মিডিয়াটা ওনার বাবার সম্পত্তি, যেখানে উনি এসে কাউকে মেয়ের সঙ্গে বাবাকে শুইয়ে লাগিয়ে ঠাপানোর গল্প করতে পারেন, সেখান থেকে কতটা রস গড়াচ্ছে সেটা বলতে পারেন সোশ্যাল মিডিয়ায়, এবং কিছু কি বলবো নিকৃষ্ট রুচির হ্যাঁ মানুষজনকে উত্তক্ত করতে পারেন সমাজে আরো কলুষিত করার জন্য, এবং তারা গিয়ে সেখানে হাততালি দেয়, বা দিদি চুমু দিদি কি দিয়েছো দিদি, তোমার অপেক্ষাতেই তো ছিলাম, তোমার ভরসায় ছিলাম, তোমার কথা, তোমার লাইভ, তোমার গান না শুনলে দিদি প্রাণটা একেবারে জুড়ায় না। ভাবুন এরা সমাজকে কি দিচ্ছে, আগে এই মানুষটার কথা ভাবুন দিদি, তারপরে সাধারণ মানুষকে নিয়ে চিন্তা করতে বসবেন। শুনলাম আজকে একটা বিশেষ লাইভ করবেন, সেই লাইভে নিশ্চয়ই বাবলিদির মানে পিন্ডি চটকাতে বসবেন। বাবলিদি কোথায় কি করেছে, বাবলিদি কটা সংসার ভেঙেছে, বাবলিদি কটা কেস পেয়েছে, বাবলিদি এডুকেশন আছে না নেই। বলছে দিদি বাবলিদির এডুকেশন নেই, আমরা মানছি বাবলিদির এডুকেশন নেই, বাবলিদি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে আমার এডুকেশন নেই, আমি অত্যন্ত মানে সামান্য পড়াশুনো জানি, কিন্তু বিশ্বাস করুন তার বিহেভিয়ার, তার মানুষকে সম্মান করার রুচি, তার মানে শিক্ষা, তার কথা বলার ধরন, তার ভাষা, হ্যাঁ দেখে না বোঝা যায়, জানেন তো একটা স্ট্যান্ডার্ড আছে, একটা লেভেল আছে, বুঝতে পেরেছেন? সব কিছু ওই এসে আমি এই, আমি সেই, আমি অমুক, আমি তমুক, আমি প্রধানমন্ত্রীর কাজ করেছি, আমি মুখ্যমন্ত্রীকে কাজ করেছি, আমি এতগুলো ডিজি আইজি সব আমার তলায় আছে, আমি যখন খুশি যাকে খুশি যেমন খুশি কেস দিতে পারি, এত বলতে হয় না দিদি, বুঝতে পারলেন? বৃক্ষ তুমি কি ফলে পরিচয় বলতে হয় না, সামনে এসে ক্যামেরার সামনে বসলেই তার ভাবমূর্তিটা দেখে, তার কথাবার্তার ধরন দেখেই বোঝা যায় যে এই মানুষটা কি হতে পারে। তাকে এত কিছু বলতে হয় না, এত অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় না। বলে না লোকে যারে বড় বলে বড় সেই নয়, হ্যাঁ নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয় দিদি। এটা কিন্তু আমরা অল্প বিদ্যা হলেও কিন্তু আমরা জানি, এটা আমরা ছোট থেকে শিখেছি। তো দিদি সমাজকে যদি ভালো কিছু বার্তা দিতে চান, আগে আপনি যার পাশে বসে হ্যাঁ যার চ্যানেলে এসে সমাজ সেবার প্রমোশনটা করছেন, তাকে মানুষ হতে বলুন, আগে তাকে মানুষ হতে বলুন। তার নোংরা বর্বরতা দেখে, তার নিকৃষ্টতমতা দেখে, তার নোংরামি দেখে আমাদের মতন মানুষরা দগ্ধে শেষ হয়ে যাচ্ছি, ক্যামেরা খুলতে পারি না, একটা ভদ্র সমাজে একটা ভিডিও চালিয়ে দেখতে পারি না।
তিনি তার সন্তানের সামনে বসে এই ধরনের নোংরা কথা বলেন, কিন্তু আমরা অভ্যস্ত নয় দিদি, বুঝতে পেরেছেন? আমরা এইভাবে শুনে অভ্যস্ত নই, আমরা এরকম যে হয় জানি না। বাবা মেয়ের সাথে ঠাপাঠাপির কীর্তন করতে পারে জানি না, মা ছেলের সঙ্গে শুতে পারে জানি না, ভাই বোনের সঙ্গে শুতে পারে জানি না, কিন্তু এই মহিলার ভিডিও দেখে সেটা আমরা জেনেছি যে এটাও হতে পারে। কারণ উনি যেই জায়গা থেকে উঠে এসছেন সেই জায়গায় সম্পর্ক ম্যাটার করে না, সেখানে শুধু একটাই সম্পর্ক চলে, সেটা হচ্ছে শোয়ার সম্পর্ক, লাগানোর সম্পর্ক, ঠাপানোর সম্পর্ক, এর বাইরে কোনো সম্পর্ক না। এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও।